बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে সূচক লাগাই তুমি দেখো সূচক ও লগারিদম এর দেখো সূচক ও লগারিদমের 79 পৃষ্ঠা নম্বর সূচক ও লগারিদমে 79 পৃষ্ঠা উদাহরণ হলো 4 এর সমাধান এর সমাধান সহজ ভাষায় দেখো। এখানে তুমি দেখো 79 পৃষ্ঠা উদাহরণ 4 এর সমাধান সহজভাবে যেমন আছে সরল করো উদাহরণ 4 সরল করো ক। এখানে হলো -1/2 গুণন রুট ওভার 54 এর উপর আছে তোমার 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখি এটুকু যদি সমাধান করো তাহলে আমরা দেখতে পাই দেখো এখানে 1/2 এটুকুকে আমরা লিখতে পারি যেহেতু মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এভাবে। আশা করি 1/2 ওই a ইনভার্স 1 থাকলে যেমন লেখা যায় 1/a ঠিক তেমনি হবে 1/ এখানে তোমরা লেখা যায় 27 দুগুণে 54 রুট 3 1/3 লেখা যায়। রুটের উপর 3 তার মানে হচ্ছে তোমার 1/3 লেখা যায়। রুটের উপর 3 থাকলে 1/3 লেখা যায়, 4 থাকলে 1/4, স্কয়ার থাকলে 1/5 ইত্যাদি লেখা যায়। আর এটি হচ্ছে a ইনভার্স এর সূত্র অনুযায়ী আমরা লিখলাম। এখানে তুমি দেখো 3 দুগুণে 3 4 12 যেমন 4, তাহলে আমরা লিখতে পারি 4 গুণন 3 এর উপর আছে হাফ আমরা লিখতে পারি। আর এটি দেখো 27 এর 3 এর উপর 3 গুণন 2 আমরা লিখতে পারি। দেখো মৌলিক উপাদানকে বাড়তে পেয়েছি। এখন এইটুকুকে আমরা যদি লিখি 2 এর উপর স্কয়ার দিতে পারি। আর 3 ছিল এখানে 3 রয়ে গেল, মনে করো 1/2/1 এখানে গুণন। আর এইটুকু যদি তুমি গুণ দাও ভিতরের পাওয়ার আমরা আগেই সূত্র শিখিয়েছিলাম 1/3 ভিতরের, আর এটার উপর নাই মানে মনে করে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি ধরো 1/3 1 এর সাথে যদি গুণ দাও। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো আমরা এটুকুকে 2 এর 2 গুণে 4 এখানে আমরা বিশ্লেষণ করে লিখতে পারি 1/3
তাহলে ভিতরের পাওয়ার হচ্ছে 2 এর উপর 2 যদি গুণ করো তাহলে দেখো এখানে তুমি ভিতরের পাওয়ারের সাথে বাইরের পাওয়ার গুণ দাও, আর এখানে আছে তোমার 3 এর উপরে হচ্ছে 1/2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আর এইটুকু কাটাকাটি করলে আমার এখানে থাকছে অবশিষ্ট রইল 3, আর এখানে তোমার থাকছে 1/3, 2 এর উপর পাওয়ার হচ্ছে 1/3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। 2 কাটা, এখানে অবশিষ্ট রইল তোমার এখানে 2 গুণন 3 এর উপর হাফ, আশা করি বা 1/2 উপরে 1। এখানে দেখো আর অবশিষ্ট রইল 3 ইন্টু এখানে তোমার রইল 2 এর উপর 1/3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। 1/3 তাহলে আমরা দেখো লিখতে পারি উপরে যেহেতু 3 এর উপর হাফ, আর উপরে এখানে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো এটুকুকে সাজিয়ে লিখতে পারি। এদিকে চলে আসো, তাহলে আমরা এটুকু সাজিয়ে লিখতে পারি। যেহেতু তোমার এখানে আছে এইটুকু সাজিয়ে লিখলে যেন 2 এর উপর 3 পাওয়ার আছে, এইটুকু তোমার উপরে গেল 2 এর উপর পাওয়ার 3। দেখো এখানে হচ্ছে 2 এর উপর 2 টু দি পাওয়ার 1/3, আর এখানে আছে 1/2। আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। নিচে আছে 2, আবার এইটুকু তুমি গুণ দিয়ে লেখো। নিচে আছে তোমার 3 এর উপর পাওয়ার হাফ, তাহলে 3 এর উপর হাফ তার মানে হচ্ছে এই, আর উপরে আছে দেখো 1/3, অর্থাৎ বেস মিলি লিখলাম। এখানে 3 বেস পাওয়ার 1/2, এখানে আছে 3 বেস পাওয়ার তার মানে হচ্ছে 1 আছে, আর এখানে 9 পাওয়ার আছে 1। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমরা যদি পাওয়ারগুলো ভাগের সময় আমরা জানি যে পাওয়ার যদি হচ্ছে বড় হচ্ছে 1, আর আমরা সেটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মাইনাস ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা কিন্তু সেটা জানি। আর এখানে দেখো 3 বেস পাওয়ার 1 মাইনাস 1/2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে এখানে যদি সরল করো, আশা করি তোমরা 3 সরল করলে 1 থেকে যদি হাফ যায় তাহলে হতো হাফ। আশা করি সরলটি বুঝতে পেরেছ। 1 থেকে 1/3 গেলে এখানে থাকছে সরল করলে এখানে তোমার থাকে 2 2 2 1 2/3। এখানে আমরা লিখতে পারি 2/3 থাকছে এখানে সরল করলে। দেখো তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারছি 2 3 3 থেকে যদি 1 যায় তাহলে 2/3 একেবারে গুণ করে আমরা লিখতে পেরেছি। এখন যদি আমরা এই 3 উপর আছে তোমার মনে করো হাফ, তার মানে আমি রুট দিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর এটুকু হচ্ছে 3 উপরে যদি আমি স্কয়ার দিই, আর ভিতরে যদি দিই স্কয়ার, আর এটুকুর উপরে দিলাম 1/3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত হচ্ছে। এখানে দেখো 2
উপর পাওয়ার হচ্ছে তোমার 3, তাহলে এখানে দেখো 2 বেস 2 এর উপর 2, তাহলে এখানে আমরা গুণ করে যদি তাহলে আমরা লিখতে পারি 3 আর 2 দুগুণে 4, তাহলে আমরা লিখতে পারি √3 এর উপর 4 এর উপর 4 দিতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা আশা করব যে তোমরা এইটুকু বুঝতে পেরেছ এবং √1 যদি এখানে এই 1/√3 এখানে আমরা লিখতে পারি। দেখো হ্যাঁ 1/√3 তার মানে 4 এর উপর 2 গুণে 4 আমরা √3 দিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল আজকের এই সরলটির সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি একটু ভাঙিয়ে সহজ ভাষায় করার চেষ্টা করেছি। উদাহরণ 4 এর ও অঙ্কটি একটু ছোট বা হলেও অত্যন্ত জটিল বলে আমি মনে করি। এটিকে ভাঙিয়ে সহজ করে করার চেষ্টা করেছি। দেখো এখন দেখো উদাহরণ 4, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, সেটি আমরা বলে করেছিলাম। এখন দেখো যে এখানে 4 এর 12 রেখে 4 এবং 3 4 12, আবার 2 এর 4 এর ভেঙে 2 দুগুণে 4 2 এর উপর স্কয়ার করলে এখানে পাওয়ার 2 আছে এবং ভিতরের পাওয়ারের সাথে বাইরে 1/2 গুণ করেছি। দেখো কাটাকাটি থাকছে 2 আর 3 উপর পাওয়ার হলো হাফ, তাহলে আশা করি ঠিক তদ্রুপ এখানে কাজটি করেছি। ভিতরে 3 আর 1/3 এর সাথে পাওয়ারের ভিতরের আর বাহিরের সাথে গুণ। এখানে যদি কাটাকাটি যায় তাহলে থাকছে 3 2 টু দি পাওয়ার 1/3 2 টু দি পাওয়ার 1/3 এখানে বেস সাজিয়ে লিখেছি 2 টু দি পাওয়ার 1/3 বাই 2 এর পাওয়ার 1, এখানে 3 পাওয়ার 1/2 এখানে সাজিয়ে লিখেছি। তারপর দেখো এখানে 1 থেকে পাওয়ার ভাগের সময় বিয়োগ 1 থেকে যদি হাফ বাদ দেয় থাকে হাফ, এখানে থাকে 1/3 বাদ গেলে থাকে 2/3। আমরা 2 এর উপর স্কয়ার দিয়েছি আর 1/3 ঠিক লিখেছি। এখানে ভাঙলে √3 অর্থাৎ 1/2 তার মানে হচ্ছে 3 এর উপর 1/2 তার মানে হচ্ছে তোমার √3, আর এখানে 2 দুগুণে 4 আর এখানে হলো √3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যাব 2 নম্বরে। দেখো 4 এর সরল করো 4 এর খ, তাহলে আমরা 4 এর পরের অঙ্কটি সমাধান করেছি। এখন আমরা যাব 4 নম্বরের খ এর সমাধান। এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আশা করি তোমরা এটি প্র্যাকটিস করবে। নবম দশম শ্রেণী 2025 সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। সেটি কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়, দেখা যায় বিভিন্ন পরীক্ষা চাকরির ক্ষেত্রে সেটি কিন্তু আসে। একটু জটিল হলেও তোমরা আশা করি একটু প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সেটি সহজ বা ইজিভাবেই সমাধান করতে পারবে। এখন দেখো 4 এর খ এর সমাধান। দেখো 4 এর খ হচ্ছে এখানে দেখো 4 নম্বরের খ -3 এর উপরে পাওয়ার হচ্ছে দেখো 4 এর 3 -3 গুণন 1/2 -1/2 এর উপরে পাওয়ার হচ্ছে 2। এটি সরল করতে হবে। আশা করি তোমরা সেটি দেখো -3 আছে, এর উপর পাওয়ার 3 না বেজোড় পাওয়ার, যেহেতু মাইনাস থাকবে গুণ করলে 27 হবে। আর এখানে হচ্ছে 2 দুগুণে যোগ পাওয়ার মাইনাস চলে যাবে, 2 দুগুণে 4। এখানে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখানে দেখো রয়ে গেল
27/4। অত্যন্ত সহজ, একেবারেই সহজ। তোমরা যদি এই সূচক সমন্বয় যে 5টি সূত্র আমি শিখিয়েছিলাম গত ক্লাসে, সেগুলি যদি তোমরা একটু ভালো করে আয়ত্ত করো তাহলে দেখবে অঙ্কগুলি একেবারেই সহজ। যাক, এখানে নির্ণয় সরল মান হচ্ছে এত। এই ছিল এই অঙ্কের আনসার বা সরল মান। তাহলে আমরা এখানে লিখতে পারছি। এখন দেখো বক্সের কাজ, তাই এটি আমরা মুছে নিতে পারি। এই বক্সের কাজ আছে, দেখো সরল করো 3টি অঙ্ক, সেখানে কিন্তু দেওয়া আছে। এই বক্সের কাজটি আমরা করার চেষ্টা করছি। এটি কিন্তু তোমরা বুঝতে পেরেছ। সরল করো জায়গায় একেবারে সহজ। এখন আমরা যাব বক্সের কাজ করব। উদাহরণ 4 শেষ। এখন আমরা যাব 80 পৃষ্ঠা। দেখো পৃষ্ঠা নম্বর 80। তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা দেখো 80। 79তে সরল ছিল, এখানে পৃষ্ঠা নম্বর 80তে দেখো 80 বক্সের কাজ। তাহলে আমরা লিখতে পারি যে বক্সের কাজ। দেখো বক্সের কাজে আছে, দেখো তোমরা যে 2^4 ক। অঙ্কর ডাকটা দেখো 1 নম্বরে হচ্ছে ক। ক এর মধ্যে আছে 2^4। 2^4 2 স্কয়ার আর 32 এখানে কিন্তু আছে। খ নম্বরে হচ্ছে দেখো এখানে খ নম্বরের অঙ্কটি হচ্ছে 2/3 এর উপরে 5/2 গুণ 2/3 মাইনাস 5/2। 2/3 মাইনাস 5/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ক খ ঘ নম্বরের উদাহরণটি তোমরা একটু দেখো যে 8 এর উপর পাওয়ার আছে 3/4। এরপরে ডিভাইডেড বা ভাগ হচ্ছে 8 এর উপর হাফ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি বক্সের কাজের যে 3টি অঙ্ক আছে সেটি আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো বক্সের কাজ 80 পৃষ্ঠা কয়ের সমাধান। এখানে হচ্ছে যে 2^4 ডট 2^2 বাই হচ্ছে তোমার 32। তাহলে আমরা এটি কিন্তু অর্থাৎ সমাধান করতে পারি। সূচকের নেমে যদি আমরা যাই, দেখো এখানে সূচকের নেমে গেলে 32 ভাঙলে আমরা 2 এর উপর 5 পাওয়ার দিতে পারি। 2 এর উপর 5 দিলে অর্থাৎ 32, আর যেহেতু গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এখানে বেস কিন্তু 2^4 আর 2^2। তাহলে যদি আমরা যোগ করি তাহলে 2 যোগ একটা বেস 2টা 2^4 2^2। তাহলে বেস একটা গেল আর পাওয়ার গুলো যোগ হয়। আমরা কিন্তু গত ক্লাসে সূত্র শিখেছিলাম যে বেস একাধিক থাকলে একটি যায় আর পাওয়ার গুলো গুণের সময় কি হয়, যোগ হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 2 আর 4 6 আর নিচে আছে 5। তাহলে আবার জানি যে ভাগের সময় পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 6 নিচে আছে 5। তাহলে তুমি দেখো যে আমরা একটা বেস নিয়ে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার গুলো ভাগের সময় একটু বিয়োগ বাদ দিলে থাকে। তাহলে 1। সুতরাং আমরা 1 যদি থাকে মানে কোনো পরিবর্তন নাই, সুতরাং উত্তর 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যাব খ নম্বরের অঙ্কটির সমাধান করার জন্য। তাহলে দেখো খ
খ নম্বরের অঙ্কটি এখানে সমাধান করা যাবে। খ নম্বরের অঙ্কটি হচ্ছে যে এখানে তুমি দেখো যে 2/3 এর উপরে পাওয়ার 4⁵ গুণন হচ্ছে 2/3 এর উপরে পাওয়ার 4/5/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এখানে বেস হচ্ছে দেখো 2/3 বেস। আমরা জানি গুণের সময় বেস একাধিক থাকে, একটি বেস যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2/3 বেস নিলাম, এর উপরে পাওয়ার হচ্ছে তোমার 5/2 আর মাইনাস হবে এখানে 5/2। তাহলে 5/2 থেকে 5/2 যদি চলে যায় 2/3 তাহলে থাকছে 0। এখানে 5/2 মাইনাস 5/2 তাহলে 0। আর আমরা আগেই বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত হয় জানো তোমরা? 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখছো অত্যন্ত সহজ, দেখছো, কারণ এটি আমরা যে সূত্র ফলো করছি সেটি হচ্ছে যেহেতু আমরা লিখতে পারি a to the power 0 = 1। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো সূচক ও লগারিদমের ক্লাস চলছে। এখন বক্সের কাজ পৃষ্ঠা নম্বর 80। এখানে দেখো আছে ঘ নম্বরের অঙ্কটি, সেটি আমরা এবার সমাধান করব। সেটি হচ্ছে 8⁴ ভাগ 8⁴। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা এটি একটু মুছে নেই, আমরা যাব পরবর্তী অঙ্কে। তাহলে এবার এটি মুছে নাও। ধরো এইটুকু আমরা মুছে নিলাম। এবার দেখো যে এটুকু আমরা মুছলাম, তারপরে দেখো যে এখানে ঘ নম্বরের অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি আমি। গ নম্বরের অঙ্কটি দেখো। গ নম্বর হচ্ছে a⁴ ভাগ হচ্ছে তোমার এখানে a⁴। এই ছিল তোমার অঙ্কের, অর্থাৎ এখানে আমরা a⁴/4 ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে a⁴ 4 আর 2 এর রসাগু হচ্ছে 4। তাহলে 3 মাইনাস 2 দুগুণে 4 2 থাকছে আমার 1/, এখানে তোমার রয়ে গেল 1/4। এই 1/4 এখানে রয়ে গেল, সেটিকে আমরা যদি লিখি তাহলে আমরা পাই দেখো 1/4। এটিকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো 2 গুণন 2 এর উপর 1/4 হিসাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি দেখো এইটুকুকে এভাবেও লিখতে পারো, তাহলে আমরা ভেঙে লিখতে পারি 1/4 ডট, আর এইটুকুকে লেখা যায় যেমন 2 গুণন লিখতে পারি আমরা কত দেখো 1/4। এই 1/4 এর সাথে এইটুকু কাটলে হাফ, আর এইটুকুকে আমরা লিখতে পারি 4 গুণন, অথবা তুমি লিখতে পারো 2 এর উপর যেহেতু হাফ আছে রুট, অথবা তুমি এই জটিল প্রক্রিয়া না গিয়ে তুমি এইটুকু সোজা দেখো একটু মুছি ফেললাম, এইটুকুকে আমরা লিখতে পারি 8 এর উপর আমরা ডাইরেক্ট 4
দিস ইজ আনসার, এইটুকু লিখলেও কারেক্ট। আমরা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যেহেতু আমরা পৃষ্ঠা 80 বক্সের কাজ 3টি অঙ্ক সমাধান করেছি, এবার দেখো একটি লক্ষণীয় বস্তু, সেটি হচ্ছে একটি সমাধান করো। এখানে সমাধান করো, এখানে সমাধান করতে হলে দেখো যে সমাধান করো, এখানে উদাহরণ 5 পৃষ্ঠা নম্বর 80। দেখো আমরা এটি মুছে দিতে পারি, তাহলে আমরা যাব এবার দেখো সমাধানে। এখানে এই অঙ্কটির সমাধান করার জন্য এখানে আমরা যাচ্ছি। এবার খেয়াল করো পৃষ্ঠা 80 এবং পৃষ্ঠা নম্বর 80 উদাহরণ তোমার কত, উদাহরণ 5 সমাধান করতে হবে। এখানে উদাহরণ 5 সমাধান করার যেমন আমরা সূচকের নেমে সেটিকে সমাধান করতে হবে। সেটি হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার, দেখো 4 টু দি পাওয়ার x প্লাস 1, 4 টু পাওয়ার x প্লাস 1 32 এই ছিল এখানে। তাহলে আমরা এটির সমাধান করব। দেখো যদি আমরা এটির সমাধান করি তাহলে 4 টু দি পাওয়ার আছে, এটিকে সমাধান করার জন্য আমরা 2 4 এর ভেঙে 2 গুণে 4 লিখতে পারি x প্লাস 1 ইকুয়াল টু 2 এর উপর 5 দিলে পাওয়ার 32 হয়, সেটা কিন্তু আমরা জানি। এবার দেখো বা ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারের সাথে গুণ 2x প্লাস 2 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এবার দেখো বেস 2 টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস 2 আর বেস 2 পাওয়ার 5, তাহলে বেস যেহেতু সমান আমরা বেস বাদ দিতে পারি, সুতরাং আমরা লিখতে পারি 2x প্লাস 2 ইকুয়াল টু 5, বা আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 5 মাইনাস 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। 5 থেকে 2 গেলে 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2x ইকুয়াল টু 3 বা 3/2, x এর মান আমরা পেলাম 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে অঙ্কটি অর্থাৎ নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান হবে সূচকের নেমে সমাধান করেছি, সেটি হচ্ছে x ইকুয়াল টু 3/2। এই ছিল আজকে এই 5 নম্বর উদাহরণের নির্ণয় সমাধানটি হচ্ছে 3/2 x এর মান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ। আগামীকালকে আমরা অনুশীলনী সূচক লগারিদম অনুশীলনী 4 এর 1 এগুলি সমাধান করব ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের জন্য এই 5 নম্বর অঙ্কটি সমাধান করেছি। তোমরা যদি উদাহরণের সবগুলি অঙ্ক এইভাবে চর্চা করো তাহলে অবশ্যই তোমরা অনুশীলনীর সবগুলি অঙ্কই পারবে বলে আমার ধারণা। আরেকটি কথা বলে যাই যে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে খুবই উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট, একটি লাইক দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে।